নমস্কার, ওয়েলকাম টু সুক্ত টু সালন। আজকে আমরা চলে এসেছি আরেকটা রেস্টুরেন্ট রিভিউ ব্লগ নিয়ে। নামটা দেখেই তো বুঝতে পারছো কোন রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা কলকাতার একটা খুব বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্টের চেন, যেটা কিনা এখন হায়দ্রাবাদেও বেশ 2-3টে আউটলেট খুলে গেছে। তো আমাদেরই বাড়ির কাছে যে আউটলেটটা, যেটা হচ্ছে কুকাটপল্লী, তো আমরা সেখানে চলে গেছিলাম। আমরা জোম্যাটো থ্রুতে আগে থেকেই টেবিল বুকিং করে রেখে দিয়েছিলাম, যদিও গিয়ে দেখেছিলাম খুব একটা ভিড় নেই, তাও বুকিং করে গেছিলাম আর কি। তো চলো এবারে তোমাদেরকে দেখাই ভেতরটা কিরকম, এদের কারুকার্য এবং বা কিরকম ভাবে রেস্টুরেন্টের একটা যে থিম সেটা ওরা সেট করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ ব্ল্যাক আর রেড এর মধ্যে এদের সবটাই কম্বিনেশনটা ছিল। পেছনে ওই যে বোর্ড গুলো দেখতে পেলে যে ওই সাদা রঙের লেখা, সেগুলো চাইনিজে ছিল। এখানে ওই চাইনিজ দেখো মানে, তারপরে চাইনিজ বিভিন্ন টাইপের যে ওদের সিম্বলস গুলো, সেগুলো দিয়ে ওরা সাজিয়েছিল। আর টেবিলটাও বেশ ছিমছাম, একদম একটা চাইনিজ এফেক্ট দিচ্ছিল আর কি। তো যাই হোক, তোমাদেরকে টেবিলটাও দেখালাম, আর তার সাথে সাথে দেখাচ্ছি ওদের প্রত্যেকটা টেবিলে এরকম ছোট ছোট কিউট কিউট আর কি একটু সোয়া সস বা ওয়েস্টার সস, তার সাথে ভিনিগার মানে চিলি ভিনিগার, আর তার সাথে আরেকটা আমরা মোমোতে যে সসটা খাই না, সেই রেড সসটা ওরা প্রত্যেকটা টেবিলে টেবিলে দিয়ে রেখেছিল। আর তার সাথে বোধহয় ওদের এই চাউম্যানের এই নতুন স্কুপটা লঞ্চ করেছিল, তো সেটাও সব জায়গায় দিয়ে রেখেছিল। আর তাছাড়া যেরকম ছিমছাম আর কি সাজায় সেরকম। তো চলো এবারে দেখে নি আমাদের যে মেনু কার্ডটা, সেখানে কি কি রয়েছে। তো মেনু কার্ডেও দেখতে পাচ্ছ বেশ চাইনিজের ছোঁয়া। এই যে এটা যে চাউমানের যে ওনার, তার একটা ফটো দেওয়া ছিল। তো যাই হোক, চলো এবারে দেখি। এ দেখো প্রথমেই আছে শেফস রেকমেন্ডেশন, তারপরে কি কি ধরনের সস হয়। চাইনিজ তো নানা রকমের সস হয়, সেই সস গুলো মানে আলাদা করে কেউ নিতে চাইলে। এবারে ভেজ স্টার্টারও ছিল নানা রকমের, তবে চাইনিজই আর কি, সবটাই চাইনিজ। স্যুপ ছিল নানা রকমের। তো বেশ মানে বেশ 10-12খানা দেখো স্যুপের অপশন। আর আশা করছি তোমরা মেনুর সাথে সাথে দামগুলোও একটু একটু বুঝতে পারছো। তো এটা কিন্তু বিশাল খুব একটা এক্সপেন্সিভ নয়, মোটামুটি 200-250 থেকে 300-র মধ্যে প্রত্যেকটাই আর কি। এই মানে খাবারের প্রাইস ছিল, মানে বেশিরভাগই আর কি 90%। তো যেরকম ননভেজ স্টার্টারও ছিল, আগেরটা তো ভেজ স্টার্টার বললাম। দেখো নুডলস ছিল, নানা রকমের নুডলস, চপসি ছিল, মেফুন ছিল, তারপরে আরো নানা রকমের মকটেলস ছিল, ডেজার্ট ছিল, তারপরে রাইসের অপশন ছিল, যেহেতু ফ্রাইড রাইসটা আমাদের ইন্দো চাইনিজে খুব চলে। দেখো আবার ভেজিটেবলও আলাদা করে সতে করে, বা ভেজিটেবলেরও আলাদা করে ওরা স্যুপ টাইপের জিনিসপত্র সবকিছুই ছিল। চিকেনের আলাদা করে আইটেম ছিল নানা রকমের। তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু চাইনিজের ছোঁয়া ছিল। অন্তত আমরা যে কটা জিনিস খেয়েছি প্রত্যেকটাই আর কি ইন্দো চাইনিজ আর কি বলতে পারো। মাছেরও দেখো বিভিন্ন অপশন ছিল, যে যদিও আমাদের হায়দ্রাবাদে মানে মাছ সবসময় করলে পাওয়া যায় না, মানে এটা না, মানে যাদের বাড়ির সামনে হয়তো পাওয়া যায়, আমাদের তো অত সবসময় পাওয়া যায় না। দেখো পর্ক এবং ল্যাম্ব দু রকম এদেরও অপশন ছিল। পর্ক ল্যাম্বেরও দেখো যে 1-2টো নয়, কিন্তু বেশ 6-7টা অপশন ছিল। সি ফুডের অপশন ছিল, যেরকম ক্র্যাব ছিল, লবস্টার ছিল, সেই সবও ছিল। তারপরে তো ওই যে বললাম আরো বিভিন্ন টাইপের জিনিসপত্র ছিল। তো চলো এবারে চলে যাব একদম সোজা খাওয়া দাওয়ায়, আর শেয়ার করব যে খাওয়া দাওয়াগুলো প্রত্যেকটা কিরকম ছিল বা কেমন না ছিল। তো প্রথমেই আমরা নিয়েছিলাম দেখো থাই স্যুপ। তো প্রথমে যেহেতু মানে মোটামুটি আমি কদিন আগেই কয়েকটা থাই খাবার খেয়েছিলাম, তো আমার বেশ ভালো লাগছিল। তো আর নিয়েছিলাম তার সাথে লাংফাং স্যুপ। এটা তো জানোই তোমরা, যারা চাইনিজ খেতে ভালোবাসো তারা জানবে এটা খুবই মানে একটা বিখ্যাত আর কি এই স্যুপের নাম আর কি। যাই হোক, তো এটার মধ্যে আমরা সল্ট অ্যান্ড পেপার একটু মিশিয়ে নিয়েছিলাম, মানে একটু গোলমরিচ আর একটু বিট নুন মিশিয়ে নিয়েছিলাম। এবারে চলো শুরু করি, আর খেয়ে তোমাদেরকে জানাই যে কিরকম লাগছে। তো প্রথমেই আমি স্টার্ট করেছিলাম আমাদের যে লাংফাং স্যুপটা ছিল সেটা দিয়ে। আচ্ছা, এই লাংফাং স্যুপেও না অপশন দিয়েছিল চিকেন, প্রন, ফিশ আর মিক্স। তো আমরা মিক্সটা নিয়েছিলাম। তো তার মধ্যে অনেক কিছু ছিল বিভিন্ন টাইপের, মানে আমার তো মনে হলো সি ফুডেরও টুকটাক মানে আর কি ছিল। তো খুব ভালো লাগছিল, মানে আমার এবং মাম্মামের মানে আমার শাশুড়ির, আমরা দুজন আবার এই লাংফাং স্যুপটা খুব ভালো খেয়েছি। আর এরপরে আমরা টেস্ট করেছি আর কি থাই স্যুপটা। থাই স্যুপটাও নো ডাউট খুবই ভালো ছিল, বাট আমাদের লাংফাং স্যুপটা বেশি টেস্টি লেগেছিল। আবার অর্ঘ্যর আবার থাই স্যুপটা বেশি পছন্দ হয়েছিল। যাই হোক, তো দুটোই বেশ ভালো খেতে ছিল, কিন্তু দুটো টেস্ট অ্যাবসলিউটলি ডিফারেন্ট ছিল। মানে থাই স্যুপটাতে একটু বলতে পারো ওই টমেটোর একটা মানে টাচ ছিল, আর
লাংফাংটাতে এই তো বললামই বিভিন্ন টাইপের আর কি সি ফুড বাগেরা ওগুলো দিয়েছিল। আচ্ছা, তারপরে এবারে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের টিবেটিয়ান মোমো। হ্যাঁ, মানে আমরা টিবেটিয়ান মোমোটাই নিয়েছিলাম, প্লেন শুধু মোমো নিইনি, তবে টিবেটিয়ান চিকেন মোমো নিয়েছিলাম, যেটা কিনা একটুখানি আলাদা খেতে। মানে এমনি মোমো কি হয় আমার মনে হলো যেটা খেয়ে ময়দার হয়, তবে এই যে মোমোটা এটার মধ্যে না আমি ময়দা না, শুধু ময়দা না, আমার মনে হলো হয় রাইস ফ্লাওয়ার অথবা মানে পাউরুটির একটা টেক্সচারের মতন পেলাম। তো যাই হোক, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কিভাবে বানিয়েছে, পরে হয়তো কখনো তোমাদের সাথে রিসার্চ করে তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আমি একটু অয়েস্টার সস নিয়ে নিলাম আর মোমোর যে চাটনিটা হয় সেটা নিয়ে নিলাম, এবং এবারে খেয়ে দেখি আর তোমাদেরকে বলি। তো যাই হোক, তোমাদেরকে তো তখন বললামই, খেতে তো নো ডাউট খুবই টেস্টি ছিল, খুবই সফট অ্যান্ড জুসি ছিল। আর এই সসটা না, এর আগেও আমি যখন মামাগততে গেছিলাম এই সসটা ওরা খুব দিচ্ছে, একটা অয়েস্টার সস বলে, খুবই টেস্টি, মানে এত সুন্দর একটা ভালো ফ্লেভার দেয় না, আর মুখটা এত একটা ট্যাঙ্গি মানে একটা টাইপের টেস্ট দেয় যে মানে যে কোনো জিনিসই খেতে আর কি খুব ভাল লাগে। যাই হোক, চলো এবারে আমাদের স্যুপ খাওয়া হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে, এবারে আমাদের চলে এসছে মেন কোর্স। মেন কোর্সে আমরা একটা সি ফুড মেইফুন আর একটা চিলি গার্লিক নুডলস নিয়েছিলাম। আচ্ছা, মেইফুন মানে কি? মেইফুন তোমরা দেখতেই পাচ্ছ চাউ এর মতন, মানে নুডলস এর মতনই, তবে এটা না রাইস নুডলস হয় আর কি। আর খেতে অসাধারণ ছিল, মানে আমি তো বলবো যে আমাদের যে নর্মাল নুডলস, আমরা যে চিলি গার্লিক নুডলসটা নিয়েছিলাম সেটা যদিও আমরা লাস্টে খেয়েছিলাম, তবে মেইফুনটা আমাদের অসাধারণ লেগেছিল, এবং সেটার সাথে আমরা নিয়েছিলাম একটা লেমন চিকেন। চলো তাহলে এবারে খেয়ে তোমাদেরকে জানাই কিরকম লাগছে। তো মেইফুনটাতে একদম সি ফুডে ভর্তি ছিল, বেশি কোনো মশলাপাতি ছিল না, একদম সিম্পল, খুব সিম্পল। তো আমার রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো লেগেছে। আর বিভিন্ন মুখে একটু একটু করে প্রন পড়ছিল, একটু একটু করে স্কুইড পড়ছিল, একটু একটু করে ডিম পড়ছিল, আর তার সাথে লেমন চিকেনের ওই লেমনি ফ্লেভারটা, আহা। যাই হোক, ওটা শেষ করার পরে এবারে আমরা নিয়ে নিয়েছিলাম চিলি গার্লিক নুডলস, আর তার সাথে আমরা নিয়েছিলাম রোস্টেড পর্ক বেলি উইথ জিঞ্জার ওয়াইন। তো এটাও অসাধারণ করেছিল, মানে আমি না একটাও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো। মানে আমি কলকাতাতেও পর্ক খেয়েছি, কিন্তু আমার জানি না কালকে পর্কটা এত ভালো লেগেছিল না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সসটা অদ্ভুত একটা, মানে এই যে গ্রেভিটা অদ্ভুত টেস্ট দিচ্ছিল, মেবি হয়তো জিঞ্জার ওয়াইনের জন্য দিচ্ছিল। অসাধারণ করেছিল, মানে আমি তো কালকে খুব পর্কটা এনজয় করেছি, যদিও বাড়ির লোক একটু বকাবকি করছিল, বাট তাও আমি আর অর্ঘ্য দুজনেই বললাম না, আমাদের ইচ্ছে যখন করছে একটু খাবো। তো এটার সাথে এটার কম্বিনেশনটাও খুব ভালো লাগছিল। আর আমরা যে কম্বোগুলো নিয়েছিলাম না, ওখানেই যে দাদারা ছিল যারা সার্ভ করছিলেন, তারাই কিন্তু আমাদেরকে বলে দিয়েছিলেন যে এটার সাথে এই কম্বোটা নিন, ভালো লাগবে, আর এটার সাথে এটাই খান। তো যাই হোক, আজকের রিভিউ ব্লগটা কিরকম লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবারে আমাদের বিল মেটানোর পালা। তো আমরা টোটাল 7টা আইটেম নিয়েছিলাম, তাতে আমাদের বিল হয়েছিল 2212 টাকা, যা পার হেড 500 টাকা করে এসে দাঁড়ায় মোটামুটি। তো একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে সমস্ত কিছু নিয়ে আমার তো মনে হচ্ছে বেশ রিজনেবল, মানে বেশ আয়ত্তের মধ্যে, এমন কিছু হিউজ প্রাইস আর কি নয়, আর চাইলে কম বেশি তো করাই যায়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর আমি ডেসক্রিপশন বক্সে ওদের লোকেশন দিয়ে দেব, ভালো লাগলে তোমরাও আসতে পারো। আর হ্যাঁ, নিজের পেট আর মনের খেয়াল রেখো। আজকের জন্য এটুকুই, টাটা।